জাতীয় নিউজ পোর্টাল ডে নাইট নিউজ, আমরা সত্যের পথে। ধর্মীয় অনুভূতির ওপর আঘাত, মাদ্রাসায় কোরআন শরীফে অগ্নিসংযোগ, যুবক গণপ্রহারের শিকার হয়ে পুলিশ হেফাজতে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রোমান খান। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি অত্যন্ত নিন্দনীয় ও স্পর্শকাতর ঘটনা সংঘটিত হয়েছে। শুক্রবার 28 নভেম্বর বিকেলে বাড়িখলা মধ্যপাড়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসার অভ্যন্তরে সংরক্ষিত পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের সুনির্দিষ্ট অভিযোগে বাইজিদ আহমেদ 32 নামক এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। এই গুরুতর অপরাধে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে গণপ্রহারের পর আইন প্রয়োগকারী সংস্থার নিকট সমর্পণ করে। ঘটনার প্রেক্ষাপট, স্থানীয় সূত্র মতে অভিযুক্ত বাইজিদ আহমেদ একই এলাকার অধিবাসী এবং তিনি দীর্ঘদিন যাবৎ মাদকাসক্তি ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন বলে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিককালে তিনি পবিত্র কোরআন শরীফের বিষয়বস্তু নিয়ে অসঙ্গত ও বিতর্কিত মন্তব্য প্রচার করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী শুক্রবার বিকেলে বাইজিদ আহমেদ আকস্মিকভাবে মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করেন। তিনি আলমারি থেকে একাধিক পবিত্র কোরআন শরীফ বের করে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। মাদ্রাসার শিক্ষক ও পার্শ্ববর্তী জনতা ধোঁয়া দেখে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং বাইজিদকে তাৎক্ষণিকভাবে আটক করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি পদক্ষেপ। মাদ্রাসার মতো পবিত্র স্থানে কোরআন শরীফ পোড়ানোর খবর দ্রুত লাউর ফতেহপুর ইউনিয়ন সহ বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার কারণে উত্তেজিত জনতা অভিযুক্ত বাইজিদকে গণপ্রহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হলে নবীনগর থানা পুলিশকে অবগত করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং জনরোষ থেকে ওই যুবককে উদ্ধার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবৃতি দেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে আঘাত করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। ওসি আরও জানান, শারীরিক অবস্থার গুরুতর অবনতির প্রেক্ষিতে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।